মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা নিঃসন্দেহে মন দিয়ে পড়াশোনা করছো। আমরা রেইনবো যে কবিতাটা পড়েছি ক্লাস 6-এ, তার যে অ্যাক্টিভিটি কাজগুলো সেগুলো চলো ঝটপট আমরা দেখে নিই, তাই না? দেখো অ্যাক্টিভিটি 1 কি বলেছে দেখো। শিপ সেল অন, জাহাজ ভেসে চলে কোথায়? পন্ড পুকুরে, লেকে না শীতে? কোনটা? অবশ্যই শীতে, সমুদ্রে, তাই না? তাহলে হবে 3-এরটা সি। 2 নম্বর দেখো, ক্লাউড আর পিটিয়ার দেন, মেঘ কার থেকে সুন্দর? মেঘ সুন্দর কার থেকে? রেন আর স্কাই, আকাশ বৃষ্টির থেকে? বোট অ্যান্ড শিপ, নৌকা এবং জাহাজের থেকে? রিভার অ্যান্ড সি, সমুদ্র এবং নদী থেকে? কার থেকে? অবশ্যই 2 নম্বর, বোট অ্যান্ড শিপ, 2 নম্বরটা। ঠিক আছে, তাহলে দেখো একেরটা পেয়েছি আমরা কি? একেরটা পেয়েছি আমরা দেখো শিপ, 3-এরটা। আর 2 নম্বরের তো করতে পেলাম আমরা 2-এরটা, বোট অ্যান্ড শিপ। আচ্ছা, 3 নম্বর দেখো, দ্য পোয়েট টক অ্যাবাউট এ বো দ্যাট ব্রিজেস। দেখো দ্য পোয়েট টক অ্যাবাউট, কবি বলেছেন কার সম্বন্ধে? এ বো, একটা রামধনুর সম্পর্কে। দ্যাট ব্রিজ, যেটা সেতু বন্ধন করেছে কার সাথে? হ্যাভেন সি রিভার, কার সাথে? হ্যাভেনের সাথে, স্বর্গের সাথে। দ্য পোয়েট মেনশন দ্যাট, কবি উল্লেখ করেছেন যে দ্য রোড ইজ ফ্রম, যে কবি উল্লেখ করেছেন যে রাস্তাটা কোথা থেকে? স্কাই টু আর্থ, আর্থ টু রিভার, পৃথিবী থেকে নদীতে, আকাশ থেকে। একটা দেখো আবার বলি, স্কাই টু আর্থ মানে হলো আকাশ থেকে পৃথিবীতে, আর্থ টু রিভার মানে পৃথিবী থেকে নদীতে, আর আর্থ টু স্কাই মানে পৃথিবী থেকে আকাশে। হ্যাঁ, পৃথিবী থেকে আকাশে বলেছে তো না, এটাই হবে। 2 নম্বর অ্যাক্টিভিটি কাজগুলো দেখো। দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে দিতে হবে। বোট সেল অন, নৌকা কোথায় চলে? অন দ্য রিভার, কি লিখবে? অন দ্য রিভার, এখানে লিখবে অন দ্য রিভার। আচ্ছা গেল দেখো। 2 নম্বর, দ্য সেলিং বোট অ্যান্ড শিপ, অর্থাৎ যেসব নৌকাগুলি বয়ে চলে বা চলে, বা শিপ যেসব জাহাজগুলি চলে, আর লেস বিউটিফুল, সেটা অনেক দেখতে সুন্দর। কার থেকে? কার থেকে দেখতে সুন্দর? সেগুলো মেঘের থেকে। কার থেকে হবে? মেঘের থেকে। ক্লাউড আমরা পেয়েছিলাম পরে আগে, ক্লাউড মেঘের থেকে দেখতে কম সুন্দর তারা। ব্রিজ আর বিল্ড ওভার, অর্থাৎ ব্রিজ তৈরি করা হয় কার ওপরে? ব্রিজ তৈরি হয়, তাহলে এখানে লিখবো দ্য রিভার্স, লিখলেই হবে দ্য রিভার্স। ঠিক আছে, তাহলে ব্রিজেস আর বিল্ড ওভার দ্য রিভার্স। আচ্ছা গেল। দ্য বো বিল্ড, অর্থাৎ রামধনু তৈরি করে। কি তৈরি করে? এ রোড, একটা রাস্তা। ফ্রম আর্থ টু স্কাই, অর্থাৎ পৃথিবী থেকে আকাশ পর্যন্ত একটা রাস্তা তৈরি করে কে? রামধনু। হয়ে গেল। চলো আমরা অ্যাক্টিভিটি 3 দেখি কি বলেছে। দেখো বলেছে অ্যান্সার অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। বোট অ্যান্ড শিপ সেল অন ওয়াটার, নৌকা এবং জাহাজ জলে চলে। হোয়াইল ক্লাউড সেল অন দ্য স্কাইজ, কিন্তু সেরকমভাবেই আকাশে চলে মেঘ। স্টেট দ্য ডিফারেন্স ইন দেয়ার ম্যানার অফ সেলিং, তাদের এই চলার ভঙ্গিমা বা তাদের প্রকৃতি সম্পর্কে তুমি বলো। কি বলবে? বলবে দেখো, বোট অ্যান্ড শিপ সেল অন ওয়াটার বাট মেন ড্রাইভ দেম, অর্থাৎ কি বলে দেখো, নৌকা এবং জাহাজ চলে হলো জলের উপরে, কিন্তু মানুষ সেগুলোকে চালায়। অ্যান্ড প্যাসেঞ্জার্স আর ক্যারিড অন দেম, এদের উপর দিয়ে কী ব্যবহার করা হয়? প্যাসেঞ্জার বহন করা যায়। ঠিক আছে, এবার তুমি 2 নম্বরে আসো। দেখো ক্লাউড সেল অ্যাক্রস দ্য স্কাই। ক্লাউড সেল অ্যাক্রস দ্য স্কাই, তাহলে কি বলবো এটা? দেখো
ক্লাউড সেল অ্যাক্রস দ্য স্কাই, তখন তুমি বলবে বাট ক্লাউড ইজ নেভার ড্রাইভড বাই মেন but by itself. It carries water that falls in the earth as rain. হয়ে গেল। অর্থাৎ মেঘ আকাশ পথে চলে, যেটা মানুষ কখনো পরিচালনা করে না, আর কি এরা জল বহন করে, যেটা বৃষ্টি হিসেবে আবার নেমে আসে পৃথিবীতে। হয়ে গেল। চলো 4 নম্বর দেখো। ফিল ইন দ্য ফলোয়িং চার্ট ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অন দ্য রিভার, নদীতে কে চলে, এখানে লিখবে দ্য বোটস। ক্লাউডস সেল অ্যাক্রস দ্য স্কাই লিখবে। ব্রিজ হ্যাভেন, কে ব্রিজ তৈরি করেছিল, এ রেনবো। ওভার টপ দ্য কি করেছিল, ব্রিজ হ্যাভেন, কে তৈরি করেছিল, ব্রিজ হ্যাভেন। আমরা দেখো কবিতায় পেয়েছিলাম, তোমরা দেখো কবিতা খুলবে, দেখো ব্রিজ হ্যাভেন এ বো মানে রেনবো, ঠিক আছে, এটা করেছিল কি, ব্রিজ তৈরি করেছিল। এখানে কি লিখবে, এখানে লিখবে রেনবো। ওভার টপ দ্য ট্রি, কে ছিল গাছের উপরে, কে ছিল, কি ছিল, ওই রেনবোই ছিল, তাই না, রেনবো। হয়ে গেল। অ্যাক্টিভিটি 5 দেখো। হোয়াট ইজ প্রিটিয়ার দেন বোট, শিপ অ্যান্ড ক্লাউড, বলছে কোনটা, নৌকা জাহাজ মেঘের থেকে সুন্দর। তাহলে তুমি হোয়াটের জায়গায় লিখবে দ্য রেনবো ইজ প্রিটিয়ার দেন বোট শিপ অ্যান্ড ক্লাউড। হয়ে গেল, দেখো উত্তর। অর্থাৎ রেনবো হলো নৌকা জাহাজ মেঘের থেকেও সুন্দর। হোয়াট আর দ্য ক্লাউড কম্পেয়ার টু, মেঘকে কার সঙ্গে তুলনা করা হয়েছে, তখন লিখবে দ্য ক্লাউডস আর কম্পেয়ার, মেঘগুলি হয় তুলনা কার সাথে, টু বোট অ্যান্ড শিপ। হয়ে গেল, এটা উত্তর। পরে দেখো কি লিখবে, হাউ ডু ইউ থিঙ্ক রেনবো বিল্ড এ রোড ফ্রম আর্থ টু স্কাই, তুমি লিখবে আই থিঙ্ক রেনবো বিল্ড এ রোড from earth to sky through a scientific process that carries water for the earth. That carried water for the earth. অথবা বলবে that carry water and once falls as rain in the earth, তাহলেও হবে। পরে দেখো, হুইচ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে কোনটা, ইজ দ্য প্রিটিয়েস্ট অফ অল অবজেক্ট মেনশন ইন দ্য পোয়েম, কোনটা ছিল কবির মতে সব থেকে সুন্দর, তুমি এখানে হুইচের জায়গায় লিখবে দ্য রেনবো অ্যাকর্ডিং টু দ্য পোয়েট is the prettiest of all object mentioned in the poem. হয়ে গেল উত্তর। অ্যাক্টিভিটি 6 এর এ দেখো, বলেছি এখানে দেখো এই বক্সে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন, গোনা যায়, এটা গোনা যায় না, আনকাউন্টেবল মানে গোনা যায় না, যা গুনতে পারে না তাহলে আনকাউন্টেবল। তাহলে কোনটা করবো আমরা, তাহলে কী কী দেখে করব, এই উপর থেকে পড়ে নিয়ে, এখান থেকে পড়ে নিয়ে আমাদের লিখতে হবে। স্ট্যান্ডিং অন দ্য সি শোর, ফোর ফ্রেন্ড ওয়ার ওয়াচিং দ্য নাইট স্কাই, দে লুক অ্যাট দ্য স্টার ইন ওয়ান্ডার, দে ফেল শুটিং ব্রিজ, and heard the wave roaring in the deep sea. দেখো কাউন্টেবলে কী করে যা গোনা যায়, তা কাউন্টেবল কী গোনা যায়, স্টার গোনা যায়, এখানে স্টার লিখবে, গোনা যায় স্টার। সিজ সমুদ্র, এখানে লিখবে সমুদ্রে গোনা যায়, ঠিক আছে। আর দেখো কি আছে এখানে, এবার বলেছে দেখো
আনকাউন্টেবল ধর কি আছে এখানে, ব্রিজ, হালকা মৃদুমন্দ বাতাস, এখানে তুমি করবে ব্রিজ। কেন এই দেখো এই ব্রিজ আর এই ব্রিজের পার্থক্য দেখো, এখানে এখানে ব্রিজ দেখো এই BRIDGE, এই ব্রিজ মানে হলো তোমার, এই দেখো এই ব্রিজ মানে হলো ব্রিজ সেতু, ঠিক আছে, কিন্তু এই ব্রিজ মানে হলো বাতাস। বাতাস ওখানে গোনা যায়, এই ব্রিজ মানে বাতাস যেন গোনা যায় না। কাউন্টেবল কী করতে পারি আর কাউন্টেবল কী করতে পারি, দেখো ফ্রেন্ড, ফ্রেন্ড গোনা যায়, এখানে ফ্রেন্ড লিখবে। আর আনকাউন্টেবল কী করতে পারি, দেখো এখানে কী আছে, ওয়ান্ডার, এটাও করতে পারি, এখানে ওয়ান্ডার করবে। ব্যাস এ কটা এখানে আছে, এখানে সুন্দর করে করবে। চলো পরেরটা কী আছে অ্যাক্টিভিটি দেখি। 6 বি দেখো, 6 বি, সার্কেল দ্য কালেক্টিভ নাউন, আন্ডারলাইন অ্যাবস্ট্রাক্ট নাউন ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। আচ্ছা, দ্য ফ্লিট মুভ অ্যাক্রস দ্য ওশন। আবার দেখো অনেস্টি, এই দেখো ফ্লিট মানে ফ্লিট এটা। আবার দেখো অনেস্টি, এটা কালেকটিভ নাউন নয়, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এ ট্রুপ মানে এক দল, নোন ফর ইজ উইজডম, তাহলে এই যে উইজডম এটাও কিন্তু, এটা উইজডম হলো তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেস্টি হলে অ্যাবস্ট্রাক্ট নাউন, এ ট্রুপ মানে দল, এই দলটা ক্ষেত্রে কি, এই দলটা তাহলে এটা মানুষের দল হতে পারে, তাহলে এটা কিন্তু কালেক্টিভ নাউন। আবার ফ্লিট এটাও কিন্তু একটা দল বলছে কিন্তু, হ্যাঁ এটাও কিন্তু কী হবে তোমার, এটাও কিন্তু কালেক্টিভ নাউন হবে। হয়ে গেল। তারপরে দেখো আছে অ্যাক্টিভিটি 6C, সিঙ্গিং এ সং। দেখো বি আছে, বি মানে কি জানো তো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোকে বি বলে। তাহলে সির পরে কী হবে, সির পরে ইজ হবে, তাহলে ইজ, সি ইজ সিঙ্গিং এ সং হলো। তারপরে দেখো মাই ফাদার ড্যাশ হিজ লাস্ট নাইট আছে, লাস্ট নাইট মানে গতকাল, গতকাল মানে পাস্ট টেন্স, তাহলে ডু তাহলে কী করবে ওখানে, ডিড করবে, ওই জায়গাটায় মনে থাকবে। দে, দেখো দে ড্যাশ টু দ্য প্লে গ্রাউন্ড, দে ড্যাশ টু দ্য প্লে গ্রাউন্ড, গো আছে, তাহলে প্লে গ্রাউন্ডে সে কী করেছে এখানে, যদি এখানে পাস্ট টেন্সে কিছু দেওয়া আছে, দেখো দেওয়া নেই, তাহলে কী করতে হবে, দে গো টু দ্য প্লে গ্রাউন্ড, সে গেছে কোথায়, সে যায় প্লে গ্রাউন্ডে যায়, খেলার মাঠে সে যায়। আচ্ছা, ফুটবল ম্যাচ সিন, দেখো ফুটবল ম্যাচ কটা, একটা, তাহলে সিন বাই মেনি পিপল, তাহলে ইজ সিন বাই মেনি পিপল, ইজ হবে এখানে। চলো এটা অ্যাক্টিভিটি 7 দেখো, বলেছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স, এই হেল্প বক্স দিয়ে করতে হবে কাজ। দেখো শি হ্যাজ এ ড্যাশ ব্লু শার্ট, কী হবে, তাই বলেছি শি হ্যাজ এ প্রিটি ব্লু শার্ট, কী হবে এখানে, প্রিটি ব্লু শার্ট করবে, এখানে সুন্দর একটা ব্লু রঙের শার্ট রয়েছে। আবার ব্রিজ কি করে, আমাদেরকে নদী পার হতে সাহায্য করে, তো ব্রিজ হেল্প আস টু ক্রস দ্য রিভার, ক্রস রিভার নদী পার করতে সাহায্য, ব্রিজ সাহায্য করে। শিপ জাহাজ, জাহাজ পাড়ি দেয় কোথায়, মহাসাগর দিয়ে। উই মাস্ট প্ল্যান্ট ট্রিজ টু সেভ আওয়ার আর্থ, পৃথিবী সংরক্ষণ করতে, আমরা আমাদের পৃথিবীকে সংরক্ষণ করতে গাছ লাগাবো আমরা। তারপর ধরো অ্যাক্টিভিটি 7 বি, চলো কী বলেছে দেখি। বলেছে দেখো এখানে, মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন ফলোয়িং ওয়ার্ড, বিল্ড, কী লিখবে, বিল্ডের বাক্য তৈরি করা, একটা বিল্ড মানে তৈরি করা, কী লিখবে বিল্ড মানে তৈরি করা হলে, বলো। দেখো our school has built a building for computer class, আমাদের স্কুলে একটা বিল্ডিং তৈরি করেছে কম্পিউটার ক্লাসের জন্য। অ্যাক্রস, তাহলে কী লিখবে এখানে, দ্য প্লেন ইজ রানিং অ্যাক্রস দ্য স্কাই, আকাশ দিয়ে প্লেনটা ছুটে চলেছে। আচ্ছা, টু কার আর
মুভিং ওভার দ্য ব্রিজ, বা টু কার আর রানিং ওভার দ্য ব্রিজ, দুটো গাড়ি ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। হলো। আচ্ছা, রোড দিয়ে কী করবে? রাস্তা, রাস্তাতে কী করবে? দেখো, দ্য চেয়ারম্যান repairs the road for the local people, স্থানীয় লোকজনদের জন্য চেয়ারম্যান রাস্তাটা কী করলো? সারাই করলো। হয়ে গেল এখান থেকে বাক্য। এইবার দেখো, সাপোজ ওয়ান ডে ইউ হ্যাজ বিন, বলছি দেখো, সাপোজ মনে করো ওয়ান ডে, একদিন, ইট হ্যাজ বিন রেনিং, খুব বৃষ্টি, রেনিং সিন আর্লি মর্নিং, সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। ইয়োর স্কুল ডিক্লেয়ার হলিডে, তোমাদের ফর দ্য রেন, বৃষ্টির জন্য তোমাদের স্কুল ছুটি ঘোষণা করলো। নাও ডিসকাস উইথ ইউর পার্টনার হাউ ইউ উড স্পেন্ড সাচ এ ডে, কীভাবে এরকম একটা দিন তুমি কাটাবে, বন্ধুকে তুমি এটা বলো তো কীভাবে বলবে। এ মেমোরেবল রেনি ডে, হেডলাইন করবে এটা, আবার লিখবে ইট ওয়াজ মন্ডে সিন্স আর্লি মর্নিং, খুব সকাল সকাল থেকে। ইট ওয়াজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগ, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আওয়ার স্কুল ডিক্লেয়ার এ হলিডে ফর দ্য রেন, আমাদের স্কুল বৃষ্টির জন্য হলিডে ঘোষণা করলো। সো আই রিমেন অ্যাট হোম, তাই আমি বাইরে থেকে গেলাম। আই ওয়াজ সিটিং বাই দ্য উইন্ডো অফ মাই স্টাডি রুম, আমার স্টাডি রুমের যে জানলার পাশে আমি বসেছিলাম। আই ওয়াজ এনজয়িং দ্য রেন ড্রপিং, অর্থাৎ বৃষ্টি ফোঁটা পড়াটা আমি এনজয় করছিলাম। আই ট্রাইড টু রাইট এ পোয়েম, আমি একটা কবিতা লেখার চেষ্টা করেছিলাম। অ্যান্ড আই মিস অল মাই ফ্রেন্ড, আমি আমার সমস্ত বন্ধুদের মিস করছিলাম। অন দ্যাট ডে, ওই দিন, মাই মাদার, আমার মা, প্রিপেয়ার, তৈরি করেছিল, হসপস অ্যান্ড অয়েল ব্রিঞ্জাল, অর্থাৎ অয়েল ব্রিঞ্জাল মানে হলো তোমার বেগুনি তৈরি করেছিল। উই এনজয় দ্য রেনি ডে ভেরি মাচ, আমরা বৃষ্টির দিনটা খুব উপভোগ করেছিলাম। হয়ে গেল।